আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আদিয়াস মাম কিচেন। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পায়েস বা ঘির রেসিপি। ভীষণ মজাদার একটি রেসিপি। অতিথি আপ্যায়নে অথবা বাসায় যে কোনো সময় খাওয়ার জন্য কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো চলে যাচ্ছি রেসিপিটি তৈরি করতে। প্রথমে এখানে একটি বাটিতে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে হাফ কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল। এখানে যদি মেজারমেন্ট কাপটা না থাকে সেক্ষেত্রে হাতের মুঠে মোট ভর্তি করে 2 মুঠো চাউল নেবেন, তাহলেই হবে। চাউলটাকে আমি 4-5 বার করে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখেছি 10 মিনিটের জন্য। এতে করে চাউলটা একটু নরম হয়ে যাবে, সিদ্ধ হতে সুবিধা হবে। এখানে চুলায় একটি হাঁড়িতে আমি 2 লিটার গরুর দুধ দিয়ে দিয়েছি। তারপরের মধ্যে 2টি তেজপাতা আর 3টি এলাচি দিয়ে দিলাম। এতে করে পায়েসের মধ্যে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। তো এগুলো দিয়ে একটু নেড়ে মিশিয়ে, দুধটা কিন্তু এখনও ভালোভাবে গরম হয়নি, জাস্ট একটু হালকা গরম হয়েছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি যে চাউলটা ভিজিয়ে রেখেছিলাম, পানি জড়িয়ে চাউলটা দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়ে চেড়ে এখন চাউলটাকে দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু চাউলটা দলা পেকে যাবে, আবার নিচে থেকেও লেগে যেতে পারে। এখন দুধটা ফুটে উঠেছে, আর দুধটা ফুটে ওঠার পর কিন্তু আর অনবরত নাড়তে হবে না, 1-2 মিনিট পর পর একটু নেড়ে দিলেই হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। পুরো রান্নাটাই করব চুলার আঁচটা কমিয়ে রেখে। এতে করে পায়েসটা অনেক বেশি সুস্বাদু হয়। যেহেতু বেশ কিছুক্ষণ দুধটা ফুটিয়ে নিয়েছি, এখন আমি এখান থেকে এলাচি এবং তেজপাতাটা তুলে ফেলে দিব। এলাচি এবং তেজপাতাটা তুলে ফেলে আমি দুধটাকে জাল করব যতক্ষণ পর্যন্ত না দুধটা খুব ভালোভাবে ঘন হয়ে যাচ্ছে। তো দুধটাকে জাল করতে করতে এরকম বারবার কিন্তু সর জমবে, সরটা জমিয়ে দিতে হবে। এতে করে কিন্তু পায়েসের টেস্টটা অনেক গুণ বেশি হয়। দুধটা জাল করতে করতে অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে, আর চাউলটা একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে চিনিটা অ্যাড করে দিব। আর এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু দুধটা নিচে থেকে পোড়া লেগে যাবে। আর পোড়া লেগে গেলে কিন্তু মজার পায়েসের মজা আর থাকবে না, তাই অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। কোনোভাবেই কিন্তু চাউল সিদ্ধ হওয়ার আগে চিনি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পায়েস থেকে পানি ছাড়বে। চিনি দিয়েছি এখানে 1/3 কাপ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণে। আর এখানে চিনির পরিবর্তে কিন্তু গুড়ও ব্যবহার করতে পারবেন, তবে মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ মতো একটু বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। চিনিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি, আর দেখুন ঘনত্বটা এরকম হয়েছে। এই পর্যায়ে কিন্তু পায়েসটা প্রায় হয়ে গিয়েছে। এখন এটাকে নামিয়ে নিব, কারণ নামানোর পর কিন্তু পায়েসটা আরও বেশি ঘন হবে। রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা মজাদার হয় এই পায়েস রান্না। যদি আমার আজকের রেসিপিটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ রেসিপিটিতে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।